হাই বাঙালি, গ্লোবে এসছি অনেকদিন পর 5 নম্বর স্বপ্নময় লেন দেখতে। বাঙালির কি দুর্ভাগ্য, মাত্র 5টা সিট বুক হয়েছে, 4টের সময় শোটা আছে। একটাই শো, এ তো আর পুষ্পা নয়, হিন্দি নয় যে 5টা 6টা 7টা শো চলবে। বাংলা সিনেমা শোই পায় না। আর বাঙালিরাও হয়েছে সেরকম, সব বাংলা সিনেমা ছেড়ে মাত্র 5টা সিট বুক হয়েছে। মানে ভাবতে পারছেন বাঙালির কি দুর্দশা এই বাংলার মধ্যে, বাঙালি সংস্কৃতির কি অবস্থা। সোফায় পা মুড়ে বসে আছি, এমত অবস্থায় এখানকার যিনি লাইট পার্সন আছেন, যিনি টিকিট ম্যান আছেন, ওই ভদ্রমহিলা এলেন। ভদ্রমহিলা এসে বললেন, দেখুন আমাদের যদি 4টে বুকিং না হয় তাহলে তো আমরা সিনেমাটা চালাতে পারবো না। আমি বললাম, না না, আমাদের 5টা আছে, মানে দুটোর আমরা আর 3জন হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। ওরে বাঙালি, দেখ তোদের সংস্কৃতিকে তোরা ধ্বংস করছিস কিরকম, দেখ মুশকিল দেখুন। আমি গেলাম ওদের কাউন্টারে, জিজ্ঞেস করলাম যে টিকিট কি অটোমেটিক্যালি ক্যান্সেল হবে, ইনস্ট্যান্ট কি রিফান্ড হবে? বললো অটোমেটিক্যালি ক্যান্সেল হবে, কিন্তু ইনস্ট্যান্ট রিফান্ড হবে না, মানে 72 ঘন্টা ওয়েট করতে হবে। আরে, দুটো টিকিট বুক হয়েছে, একটা আর দুটো ছিল সেটাকে উইথড্র করা হয়েছে, আর সে ক্যান্সেল করে দিয়েছে। আর দুটো টিকিটই বুক হয়েছে, আমাদেরই যে দুটো টিকিট। এই তো অবস্থা। তো দেখবো কি দেখবো না সেটা ওদের উপর ডিপেন্ড করছে, বলছে ম্যানেজারের সাথে কথা বলে জানাচ্ছি। আর যদি রিফান্ড হয়, 72 ঘন্টা রিফান্ড হবে, সে হবে কি হবে না গড নোজ। আমি বললাম, এরকম করলে হবে কি করে? আপনি আইদার ইনস্ট্যান্ট রিফান্ডের ব্যবস্থা করুন, না হলে শো চালান। আমি ওদের দুটো অপশন দিলাম, আইদার বললাম যে আপনার ইনস্ট্যান্ট রিফান্ড করুন, বুক মাই শো ফুক মাই শো আমি কথা বুঝি না, কারণ আমরা টিকিট কেটেছি দেখবো বলে, অথবা আপনারা শোটা চালানোর ব্যবস্থা করুন। বলছে দেখছি কি করা যায়, দেখা যাক কি করা যায়। খুব এটা দুঃখজনক লাগে এগুলো। একটা ভালো বই, আমাদের প্রিয় মানসী সিনহার বাংলা বই, বই দেখার লোক নেই। হ্যাঁ, অপরাজিতা দি, মানসী সিনহাদির ডাইরেকশনে বই। আমি আগের জানি। বইটা তো খুব ভালো হয়েছিল। এটা আমাদের গল্প, এরপর অনেক আশা করেই বইটা দেখতে এসেছিলাম, কিন্তু কি জানি এরা চালাবে আমি কিনা। জানি আমার ভিডিও অনেকের কাছে পৌঁছবে না, অনেকের কাছেই পৌঁছবে না এই ভিডিও, তারা কিছু জানবেও না। না ডাইরেক্টরের কাছে পৌঁছবে, না প্রডিউসারের কাছে পৌঁছবে। যাই হোক, আমার কর্তব্য এই ইনফরমেশনগুলো বাঙালিকে বলা, বাংলা জাতিকে বলা। আরে জাতিকে বাঁচাও, তবে তো তোমরা একদম। বাঙালি, তবে তো তোমরা ভারতবাসী। আর বাংলা সিনেমার গল্পই তো অন্যরকম, খুব ভালো লাগে দেখতে। আমি এটাও বললাম যে কোনো টার্মস এন্ড কন্ডিশনে তো লেখা নেই টিকিট কাটার সময় যে আপনি টিকিট কাটছেন, যদি কনফার্ম না হয় 5জন, তাহলে সিনেমা চালানো হবে না। সাধারণ লোক জানবে কি করে? ওই হচ্ছে টিকিট কাউন্টার, ঠিক আছে? আমি দেখানোর চেষ্টা করছি। ওই হচ্ছে টিকিট কাউন্টার, ওখানে এক ভদ্রলোক বসে আছে, আর একটা ম্যাডামও বসে আছে। তারাই আমাকে ইনফরমেশনটা দিল। আমি গ্লোবে, অসহ্য গরম, কোনো এসিরও কোনো ব্যবস্থা নেই, যাই হোক সবকিছু ক্লোজ, বসে আছি। কাউন্টার থেকে মিসগাইড করছে, বলছে আপনি বুকিং যেখান থেকে করেছেন বুক মাই শোতে আপনি ক্যান্সেল করুন, ওরা আপনাকে রিটার্ন করে দেবে। তো আমি তখন ওনাদের বললাম, দেখুন এখানে পরিষ্কার লেখা আছে, অনলাইন টিকিটটা দেখিয়ে বললাম, ক্যান্সেলেশন ফর দিস ভেন্যু ইজ নট অ্যাভেলেবল। ক্যান্সেলেশনটা হবে না, করলেও আমি রিফান্ড পাবো না। তার মানে আপনার বুক মাই শো এর মাধ্যমে বুকিং করছেন কেন তাহলে? আমি বললাম, আইদার আপনারা ইনস্ট্যান্ট রিফান্ড দেবেন, অথবা আপনাকে শো চালাতে হবে, কারণ বুক মাই শো কোনো ক্যান্সেলেশন রিফান্ড দেবেন না। আপনি মিসগাইড করছেন আমাকে যে আপনি 72 ঘন্টার মধ্যে টাকা পাবেন, ওখান থেকে বুকিং ক্যান্সেলেশন করুন। আমার দায় পড়েছে না? আজকে এইসব কর্মকাণ্ড হচ্ছে গ্লোব সিনেমা, কলকাতার গ্লোব সিনেমা হল, একটা ঐতিহ্যশালী একটা সিনেমা হল, ঐতিহ্য বহন করছে, সেখানে বাঙালিদের এই দুর্দশা। ওয়েট করছি, 3টে 40 বেজে গেছে, 4:45 বাজে। আজকের তারিখ তো 20 তারিখ, 4টে বাংলা ছবি রিলিজ করেছে, তার মধ্যে স্বপ্নময় লেন 5 নম্বর, এটা আর একটা। 5 নম্বর স্বপ্নময় লেন দেখতে এসে আজকে এই হাল, 4টের শো গ্লোবে। আমাকে বলেছে 4টে অব্দি ওয়েট করুন, তারপর জানাচ্ছি, দেখা যাক। অবশেষে ডাক এলো, সিনেমা আরম্ভ হবে, যাচ্ছি। হল নাম্বার 2তে ঢুকছি, বিক্রি হয়েছে। তাই আমাকে হেসে হেসে ম্যাডাম বললো, স্যার আপনারা যেতে পারেন, আমাদের শো চালু হবে। থ্যাংক ইউ বললাম আর কি। ঢুকছি, মন খারাপ নিয়ে ঢুকেছিলাম ভেতরে হলে, আর মন ভালো নিয়ে এখন হল 2তে ঢুকছি। কি এবার বলবে? আনন্দ হচ্ছে, বইটা দেখার খুব ইচ্ছে ছিল, এসেছি। আনন্দ হচ্ছে? হ্যাঁ।
কিন্তু এটা তো হওয়া উচিত নয় না, 5-6 জন করে ঢুকছে, কি বাঙালির সিনেমা কি অবস্থা বাংলা সিনেমার। ওই যে পেছনে 3 জন বসে আছেন, ভাগ্যিস ওনারা কেটেছেন। আমাদের হচ্ছে A34, হ্যাঁ A34। আপনারা এলেন বলে বেঁচে গেলাম, অবশেষে বসেছি হলে। তাই বলছিলাম যে আমাদের বাংলার ডেমোগ্রাফিটাই চেঞ্জ হয়ে গেছে, পুরো ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। দেখুন, আমি নিউ মার্কেট দিয়ে হেঁটে আসছিলাম, একটা বাঙালি নেই। কি ফুটপাত সাফাই হয়েছে, কোনো ফুটপাত সাফাই হয়নি। যত একটা পার্টিকুলার বলের লোকজন এসে ডুবে গেছে, দেখুন ভর্তি একেবারে। কিছু সাবেকি দোকান আছে, সেগুলো তো বাঙালির, সেটার নাম মাত্র। আমাকে বললো অনেকে কিনেছে, আরে অনেকে কিনে নেই, যে 3 জন দেখালাম আর আমরা 2 জন, 5 জন, ওর সামনে আর একজন আছে। বুঝেছেন, হ্যাটস অফ। আচ্ছা, বাঙালিদের এই অবস্থা হলো কেন? হ্যাঁ, এটা কি হয়েছে বাঙালিদের, কি অবস্থা? তোমরা পুষ্পা দেখো, তোমরা পুষ্পা দেখো, অন্যান্য সিনেমা দেখো, যা তোমাদের মন চায়। তাহলে বাংলা সিনেমা উত্তম সুচিত্রার যুগ কেন স্বর্ণ যুগ? এই কারণেই স্বর্ণ যুগ। মায়ের মতোই যত্ন কেবল নিচ্ছে 12 মাস। মানে এত দুঃখ হয় না আমাদের বাংলার যারা রাজনীতির সর্বোচ্চ পিনাকলে গিয়ে বসে আছে, কারণ 10 রাস্তা সাজাচ্ছে, সবকিছু করছে, সব ভালো ভালো কাজ করছে, কিন্তু নিজের জাতিকে বাঁচাতে পারছে না। এই নিয়ে আমি একটা পরে এপিসোড আনবো, আমি একটু ক্যাফেতে যাবো, ক্যাফেতে গিয়ে এই নিয়ে আমি কথা বলবো। আমি মাঝে মাঝে সিনেমার ক্লিপগুলো আপনাদের জন্য এনেছি, টুকরো টুকরো ক্লিপ, আগে পরে মাঝখানে এরকম এনেছি, যাতে কিনা একটা ভাইব তৈরি হয় যখন আমরা এই ভিডিওটা দেখছি। পুত্রবধূর ঠাকুরদার ওইটা কি বাবা বাবা। আচ্ছা, এই যে আমাদের শেষমেশ যা ঝঞ্ঝাট হলো তা থেকে আমরা বইটা দেখছি। বইটার নাম হচ্ছে 5 নম্বর স্বপ্নময় লেন, এবং এর রচয়িতা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সে ওই দোকানদারকে জায়গাটাকে দানপত্র করে দিয়ে চলে গেছে। আমি তো দেখলাম, কি অসম্ভব ভালো কাজ। কলকাতার উত্তরে পুরনো গলির নাম হচ্ছে 5 নম্বর স্বপ্নময় লেন, যেখানে সময় একেবারে থেমে গেছে। আর এই লেনের একটি পুরনো বাড়িতে বাস করে একটি পরিবার। ভালো তো লোকটা প্রমোটারকে দেয়নি, আর প্রমোটারও কোনো রকম ওই করতে পারছে না, সুবিধা করতে পারছে না। ওই দোকানটার জন্য বাড়ির ওই কি আছে দেখাচ্ছিস, মহিলা আছে, বৃদ্ধ দীনেশবাবু, তার স্ত্রী সাবিত্রী দেবী, ছেলে দীপক, মেয়ে মাধবী, আর ছোট নাতি টিটো। বাড়িটি যেমন পুরনো, ঠিক তেমনই তাদের জীবনযাপন। কিন্তু এই পরিবারের সকলেই যেন কোনো না কোনো স্বপ্নের জগতে বাস করে। পুতুলে না না, সেসব কিছু না, রাম রাম রাম, ভূত কিছু না। আসলে এই বাড়িতে একজন থাকেন স্যার, তার নাম জেন্ডারাস মিলি, সরি ডেঞ্জারাস মিলি। এখানে যে বড় দাদা ছিলেন বা যিনি বাড়িটাকে দেখতেন, তার মৃত্যুর পরে এই পরিবার বাধ্য হয় বিশাল বাড়িটিকে প্রমোটারের হাতে ছেড়ে দিতে। সেই নিয়ে একটা করুণ কাহিনী এখানে আছে, সবাই বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এদিকে এদিকে এদিকে, ওই যে ঠিকানাটা পেলে, হ্যাঁ সেটাতে চলে যাও। এখানের ওই নাম দাম দায়িত্ব এইগুলো সব জেনে এসো, আর জেনে আসবে পাড়ার লোকেদের সঙ্গে ওইটা কেমন সম্পর্ক কেমন, এগুলো সব জেনে তুমি তাড়াতাড়ি চলে আসবে। সিনেমার ঠিক হাফ টাইমের কিছুটা আগেই সিনেমার পট কিন্তু চেঞ্জ হতে থাকে। এই সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্বপ্নময় লেন থেকে আমরা একদম কালার আধুনিক জগতে ঢুকে যাই। আর সেখানে আবির্ভাব ঘটে খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আড্ড, মানসী সিনহা, আর যার কথা না বললেই নয় তিনি হচ্ছেন চন্দন সেন। সব কথাতেই উনি ভুলে যান যে কি বলছেন বা কি বলতে হবে। যেমন আমি না আপনার কাছে এসেছি ওইটা মানে ওইটা সবেতেই ওইটা, এই আমার না ওইটা মানে সবেতেই ওইটা, তখন আরেকজন ধরিয়ে দেয় ওইটাটা কি। এরকম ভেড়ার মতো করছিস কেন? আগে থেকেই ভেড়া হয়ে গেলি, তাহলে বিয়ের পর কি হবি? আমি হবে। যাই হোক, পুরো গল্পটা এইভাবে তো বলা সম্ভব নয়,
খুব ক্ষণিকের ইন্টারভ্যালের মধ্যে আমি এসেছি আপনাদের কথাগুলো বলতে। আপনারা বইটা দেখুন। বাঙালির উচিত এই বাংলা শিল্পকে বাঁচানো। এই দায়িত্ব আপনারা সবাই নিজের কাঁধে তুলে নিন। আজ গেলাম, যদি ভালো লাগে, আমার আইডিওলজি যদি আপনাদের মনে হয় না একটা বাঙালির এরকম প্রতিটা বাঙালির এই জোট থাকা উচিত, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাকে উৎসাহ দেবেন প্রতিবাদ করার। এলাম।